নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি এমন একটা রেসিপি নিয়ে, পুরোনো দিনের রান্না, কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদের দেখাচ্ছি। কলমি শাক একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। এইভাবে বানালে, একবার বানালে নামমাত্র তেলেই ফোড়ন, স্পেশাল ফোড়নের সাহায্যে এত টেস্ট হয় কি এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো প্লিজ বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল, আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের স্বাগতম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আমি কলমি শাকটাকে 3-4 বার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, মানে ভালো করে কুচিয়ে নিয়েছি ছোট করে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা ফাটানো আর 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে 4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি কয়েক সেকেন্ড ভাজার পর মিষ্টি গন্ধ এলে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। টেম্পারেচার মিডিয়ামের দিকে রাখবো, ফোড়ন যাতে জ্বলে না যায়। এই সময় পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 2টো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। দেখো, আমার কিন্তু একটু নাড়ার পর বুঝতেই পারছো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, হালকা চেঞ্জ হয়ে গেছে। রসুন কুচি তো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও হালকা রং ধরে গেছে। এই পর্যায়ে আরও মিনিট খানেক নাড়ার পর আমি শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে সব শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব, জল বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। ঠিক মিনিট 2 বাদে কত কম হয়ে গেছে। এই সময় শুধু টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 স্পুন চিনি দিলাম। এটা অপশনাল, তোমরা পছন্দ হলে নাও দিতেও পারো, আবার স্কিপ করতে পারো, তবে আমি দিয়েছি। এইভাবে একবার কলমি শাক বানিয়ে দেখো। আমি তোমাদের বলছি বন্ধুরা, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হবে, আর বারবার তোমরা এইটাই বানাতে চাইবে। একবার অনুরোধ রইল বানাবার, আর বানিয়ে যদি ভালো লাগে তাহলে এসে নিশ্চয়ই কমেন্ট করে যেও যে কেমন লাগলো, খারাপ লাগলেও জানিও। বন্ধুরা, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। নুন মিষ্টি দেওয়ার ফলে অনেকটাই জল বেরিয়েছিল, তাতেই সিদ্ধ হয়ে গেছে। তবে আর একটা কথা বলছি, অনেকের ধরো তারপরেও যদি এই ডাঁটিগুলো সেদ্ধ না হয়, এই যে এগুলো নরম স্ম্যাশ হয়ে যাচ্ছে, তাহলে কি করবে তোমরা, অল্প গরম জল, আগে কিন্তু শাকের নুন মিষ্টি দেওয়ার পর জল মরবে, একদম শুকিয়ে যাওয়ার পর যদি সেদ্ধ না হয় তাহলে তোমরা অল্প জল মিশাবে, সেটাও গরম জল। হ্যাঁ, তো আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা? আমি সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এই এত পুষ্টিগুণে ভরপুর, আর নামমাত্র তেলেই বানানো যায়, যেটুকু রসুন পেঁয়াজ ভাজতে আর ফোড়ন ভাজতে সময় লাগে। তো বন্ধুরা, যদি ভালো লাগে একবার বানিয়ে দেখো, প্লিজ অনুরোধ রইল এইভাবে বানিয়ে কেমন লাগে আমাকে এসে কমেন্ট করো। তো এখন চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।